হ্যালো বন্ধুরা, আনুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন কিমা কোপ্তা কারি। এখানে সয়াবিনটাকে আমি 10 মিনিট আগে নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা বের করবার জন্য 2-3 বার ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন একটা মিক্সি জারে সয়াবিনের কিমা বানিয়ে নেব। এখানে সয়াবিনের কিমা বানিয়ে নিয়েছি। এবার কিমার ওপরে দিয়ে দিলাম 3 চামচ বেসন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, নারকেল কুচি, আদা রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন। এবার সব কিছু দিয়ে মেখে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচের মতন সর্ষের তেল। এবার সব কিছু মিক্স করে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একটু গিলা লাগছে 2 চামচের মতন, আরও এখানে বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। এখন হাতের সাহায্যে মেখে নিয়ে একটা চামচ দিয়ে হালকা হালকা করে ডলে নেব, যাতে কোনো রকমের লাম্পস না থাকে। খুব ভালো করে একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন কিমার আকারে গোল গোল শেপ দিয়ে দেব। এইভাবে সব কিমাগুলোর আমি গোল গোল শেপ দিয়ে নিলাম কোপ্তার আকারে। এখন গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। এবার এক এক করে কিমার কোপ্তাগুলোকে ছেড়ে দেব। এবার লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। এখানে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে রাখবো, এরপর একদম লোতে করে দিয়ে ভেজে নেব, যাতে কোপ্তার ভেতরটা কাঁচা না থাকে। এই রেসিপিটা তোমরা লুচি, পরোটা, নান, পোলাওয়ের সঙ্গে খেতে পারো, দারুণ লাগবে। এবার আমার এক খেপ ভাজা হয়ে গেছে, পরের খেপটাও এইভাবে ভেজে নেব। প্রায় সব ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইতেই আমি কোপ্তাগুলোকে বের করে নিয়ে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন। এবার ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে নিয়ে এখানে খুব ভালো করে মিক্স করে নেব। মশলার বাটির একটু জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নেব। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখানে অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নিলাম। এরপর ঝোলের জন্য যতটা দরকার আমার জলের, ততটা জল দিয়ে দিলাম। এখানে একদম পারফেক্ট জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এখানে ঢেলে দেব ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা বাউলে সার্ভ করে নেব। কোপ্তাগুলো বাউলে ঢেলে নিলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এখানে দেখো কোপ্তাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার একটা কেটে তোমাদেরকে দেখাবো। ভেতরটা একদম মসৃণ আর খুব সুন্দর হয়েছে। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।